দর্শক, পাতা অনেকটি পাতা আনছি। পাতা যেহেতু ভুট্টা নষ্ট করে না, ফেলাইবে না। সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরের সকল গরু খামারির ভাই বোনেরা ও সকল দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আপনাদের দেখাবো যে আমাদের গ্রামগঞ্জে যারা প্রান্তিক খামারি রয়েছে, প্রান্তিকভাবে দেশি হাড্ডি ষাঁড় গরুগুলো কী কী খাদ্য খিলিয়ে লালন পালন করে একদম বিনা খরচে, একদম ফ্রিভাবে। আমাদের উত্তর অঞ্চলে এখন বর্তমান ভুট্টার সিজন, আর ভুট্টার সিজনে অ্যাভেলেবেল ভুট্টার পাতা পাওয়া যায়। 3 মাস খাওয়াইতে পারি এই ভুট্টার পাতা। ভুট্টার পাতা পুষ্টিকর এবং গরুর জন্য খুবই কার্যকরীয়। যখন ভুট্টার পাতা থাকে না, তখন আমরা কিন্তু আইলের দেশি ঘাস এবং যে খড়গুলো রয়েছে সেই খড় দিয়েও গরু লালন পালন করি, এবং নেপিয়ার ঘাস যাদের রয়েছে তারা এই নেপিয়ার ঘাস দিয়ে গরু লালন পালন করে। আসলে সম্ভব, যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন। দেশি গরুগুলো লালন পালন করলে কোনো খরচ হয় না। আমাদের উত্তর অঞ্চলে আমরা 90% যারা প্রান্তিক খামারি রয়েছি তারা কিন্তু এই দেশি গাভী, বকনা, এগুলো খড়, ঘাস, ভুট্টার পাতা এগুলো দিয়েই গরু মোটা তাজা করে থাকি। আসলে খুবই কার্যকরীয়। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কীভাবে ভুট্টার পাতাগুলো দিয়ে গরু লালন পালন করি, আপনাদের দেখাবো। দর্শক, পাতা অনেকটি পাতা আনছি। এই পাতা 2 দিন খাওয়াবো আর কি, 2 দিনের জন্য। এখন কাটবো। আর এই যে কাঁচি বরাবরের মতো সিস্টেম করছি, আমাদের মেশিন প্রয়োজন হয় না, কাঁচি ভেবে দেই। এটা নিরাপদ আছে, সেফটি আছে, ধরতে হবে সাবধানে। এইভাবে কাটবো। পাতা গরুর ভিটামিন, যারা প্রান্তিক খামারি, আমি প্রান্তিক ভাবে গরু পালি। সব পাতা যেহেতু ভুট্টার সিজন, যেটা আগুন ভুট্টা আগে আসে, সেই ভুট্টাটা পাতা আগে পাকে। আর সেই ভুট্টার ছিটতে গেছিলাম অনেক দূরে, আমাদের নদী আছে, ওই নদীর পাশেই থেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কেটে নিয়ে আসলাম, ছিঁড়ে নিয়ে আসলাম বৃষ্টিগুলো। আর প্রান্তিক খামারি, প্রান্তিকভাবে গরু পালি, দেশি গরু, তাই ভুট্টার গাছ, ভুট্টার পাতা এগুলোর মধ্যে ভিটামিন বেশি। সম্মানিত দর্শক, আমাদের উত্তর অঞ্চল নীলফামারী জেলার ডিমলা উপজেলার এই উত্তর অঞ্চলের 90% মানুষ তারা বাড়িতে দেশি বকনা, গাভী গরু লালন পালন করে থাকে। একদম বিনা খরচে ফ্রিতে ঘাস, খড় এবং ভুট্টার পাতা দিয়ে গরু লালন পালন করে একদম মোটা তাজা করা যায়। সম্ভব। আসলে যে বাড়তি খাওয়াইলে যে গরু মোটা তাজা হয় এমন কোনো কথা না। দেশি গরুগুলো বাড়তি খাবার খাওয়ার দরকার নাই। দেশি আইলের পাতরের ঘাস এবং নেপিয়ার ঘাস, খড় এবং ভুট্টার পাতা এগুলো দিয়ে কিন্তু গরু লালন পালন করা যায়। সম্ভব। আমরা তাই প্রান্তিক খামারি যারা রয়েছি তারা এইভাবে বাড়িতে গরু লালন পালন করে থাকি। আমার দেশি গরু, তাই আমি দেশি খাদ্যগুলো যেগুলো ভিটামিন পুষ্টিকর সেই খাদ্যগুলো কিন্তু এই গরুগুলোকে
খিলিয়ে থাকি। বস্তাটা মাপা আছে, এটা এক বস্তা 2টা গরুর জন্য। প্রতিদিন এক বস্তা করে 2টা গরুকে খাওয়াই। আর বেশি গরু অত মাপ হতে না খেলেও চলে। এই দেখুন নাদুস নুদুসের চেহারা একটি ষাঁড় গরু। এই গরুরও কিন্তু ভুট্টার পাতা খিলাইতেছে। দর্শক, এই হচ্ছে দেশি বকনা বাছুর এবং গাভী গরু। এখন আমি এই গাভী গরুগুলো ভুট্টার পাতা দিব। এখন খাওয়ার জন্য পাগল হয়েছে, কিভাবে খায়, বাছুর সহ খাইতেছে। দর্শক দেখুন, গরুর এত সুন্দর চেহারা হয়েছে যা কল্পনার বাহিরে। গরু মোটা তাজা হয়, মনে হয় যে গাভিন গরু, আসলে ভাই গাভিন না, একদম স্বাস্থ্য। এই ভুট্টার পাতা খাওয়ায় এই গরুটা বাছুর, এই গাভীর, এবং এই পাতা খিলিয়ে আমি গরু মোটা তাজা করে থাকি। এবং বাছুরের দেখেন কি সুন্দর নাদুস নুদুস চেহারা, কি তালে খাইতেছে। আপনারা দেখুন, আসলেই ভুট্টার পাতা খিলিয়ে গরু মোটা তাজা করা যায়। এবং পাশাপাশি এই যে খড় মজুত করে রাখা হয়েছে, যখন ভুট্টার পাতা থাকবে না তখন এই খড়গুলো খাওয়াবো, এবং যখন ভুট্টার পাতা থাকবে তখন ভুট্টার পাতা খিলাবো। এবং খড়ের পাশাপাশি ক্ষেতের দেশি ঘাসগুলো, আইলের পাথরের ঘাসগুলো খাওয়াবো। আমরা প্রান্তিকভাবে গ্রামগঞ্জের মানুষ এভাবে গরু লালন পালন করি।